তোমরা ওখানে অনেকে কমেন্ট করে বলেছিলে যে দিদি ভাই তোমার বাবা মা আসেনি কেন। তো বাবা মা কিসের জন্য আসেনি, তোমাদের সব বাবা মা ছাড়াও আমাদের যে আরো অন্য অন্য কুটুম বন্ধু বান্ধব যে এত আছে, কাউকে ডাকা। তাহলে বুঝতে পারলে যে অনুমার ভাত খাওয়ানিতে আমার বাবা মা কেন আমাদের বাড়িতে আসেনি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, এই কয়েকদিন হলো আমি আমার মেয়ের মুখে ভাতের ভিডিওটা আপলোড করেছিলাম। তোমরা ওখানে অনেকে কমেন্ট করে বলেছিলে যে দিদি ভাই তোমার বাবা মা আসেনি কেন। তো বাবা মা কিসের জন্য আসেনি তোমাদের সব বলবো, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তার আগে দেখো আমি এখানে রান্না করতে চলে এসেছি, ভাত হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু নিরামিষ রান্না হবে। তো আলু উচ্ছা ভাতে দিয়েছি, তার সাথে একটা চচ্চড়ি আর এই সন্না খাড়া ছিল, সন্না খাড়ার ভাজা হবে। আর বাড়িতে কাঁঠাল বীজ ছিল, এই কাঁঠাল বীজগুলো এখন আমি কুটে নিচ্ছি, এই চচ্চড়িতে দিলে খেতে ভালো লাগে। তো আজকের এই নিরামিষ রান্না হবে। তোমরা পুরো ব্লগ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সকালবেলা দেখো আমাদের এদিকে কিন্তু একটু মেঘলা মেঘলা হয়ে আছে, তো মনে হয় যেন এক্ষুনি বর্ষা আসবে। বাইরে কিন্তু ঝিঙ্গা গাছ আর শশা গাছ দিয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি হয়েছিল গাছগুলো কিন্তু তেমন একটা ভালো ছিল না। কিন্তু কদিন ধরে দেখছি গাছগুলো ডগ ছাড়া শুরু করে দিয়েছে, কত সুন্দর হয়েছে। সেই জন্য বিকাল বেলা কি করলাম, যে গাছের গোড়ায় মাটি খড় সার সব রকম দিয়ে দিয়েছি, আর তার সাথে লাঠি পুঁতে দিয়েছি যাতে গাছটা ভালো হবে। আর দেখো এখানে যে ভেড়ি গাছগুলো দেখছো, এগুলো কিন্তু বাইরে লাগানো হয়নি, এগুলো মাঠে লাগিয়েছিলাম। আর মাঠে একটু নিচে লাগানোর জন্য অনেকটা জল হয়ে গেছে, সেই জন্য বাইরে লাগিয়েছি। আর এপাশে দেখো শশা গাছ, কিন্তু শশা গাছটা তেমন একটা ভালো হয়নি। তো শশা গাছেও সেরকম সার খড় সব রকম দিয়ে ভালো করে রেখেছি, দেখা যাক। আরো পাশে দেখো একটা উচ্ছা গাছ লাগিয়েছি, কিন্তু উচ্ছা গাছটা একটু ঝিমে গেছে, জানি না উচ্ছা হবে কিনা। তো এই এই সবজিগুলো দিয়েছি। আর যে বর্ষা হচ্ছে দেখে মনে হয় না যে সবজি গাছগুলো ভালো হয় বলে। তো বন্ধুরা দেখো এখানে একটা কত বড় ডগ ছেড়েছে দেখো। তো বন্ধুরা এখন আমি রান্নাঘরের দিকে যাচ্ছি, আর তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্না করতে করতে আমি তোমাদের বলবো যে আমার বাবা মা আমার মেয়ের মুখে ভাতে কেন আসেনি। অনেকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, যে সেখানে তোমাদের বলেছিলাম যে আমার বাবা মা কেন আসেনি। তো আমাদের একটা ছোট্ট সমস্যার জন্য বাবা মা আমাদের বাড়িতে আসেনি, আমিও বাবার বাড়িতে যাইনি। সেই ভিডিওটা দেখে আসো, তাহলে বুঝতে পারবে যে আমাদের মধ্যে আসা যাওয়াটা কেন হয়নি। তো বন্ধুরা তোমরাই বলো যে আমি যে বাবার বাড়িতে নিমন্ত্রণ দেব, আমাদের মধ্যে আসা যাওয়া যদি না হয়, তাহলে আমি কি করে নিমন্ত্রণটা বাবাকে দিতে যাব। আর নিমন্ত্রণ না দিলে বাবা কি আমাদের বাড়িতে আসবে? তো সেই জন্য নিমন্ত্রণ দেওয়া হয়নি। তো বাবা মা ছাড়াও আমাদের যে আরো অন্য অন্য কুটুম বন্ধু বান্ধব যে এত আছে, কাউকে ডাকা হয়নি। তোমরা তো জানো যে এখন আবহাওয়াটা তেমন একটা ভালো না, সেই জন্য বৃষ্টিও হয়েছিল। সেই বৃষ্টির মধ্যে একটু ছোটখাটো করে সেই দিন মেয়ের একটু অন্নপ্রাশনটা করে দিয়েছি। পরে যখন আমার রোজ শুকনো হবে, সব কুটুম বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ দিয়ে খাবার একটা আয়োজন করা হবে। তোমরা তাহলে বুঝতে পারলে যে অনুমার ভাত খাওয়ানিতে আমার বাবা মা কেন আমাদের বাড়িতে আসেনি। তো এখন চলো বেশি আর দেরি না করে চটপট করে রান্নাটা করে ফেলাই। তো আগে দেখো যে সন্না খাড়া আছে, সন্না খাড়াটা ধুয়ে নেব। এই সন্না খাড়ার ভাজা হবে। আর ভাজলে কিন্তু সন্না খাড়া একটু সেদ্ধ করতে হয়, না হলে ভাজাটা ভালো লাগে না। সেই জন্য দেখো প্রথমে আমি কড়াতে সন্না খাড়া গুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা হয়তো এখনো সন্না খাড়া পাও কিনা আমি জানি না, কিন্তু আমাদের বাড়িতে একটা সন্না খাড়া, এটা হলো হাইব্রিড সন্না খাড়া, তো আমাদের সবসময় বাড়িতে হয়, সেই জন্য আমরা এখন সন্না খাড়া গুলো পাই। তো দেখো এখন আমি জল দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ করতে হবে একটু। আর সন্না খাড়া ভাজার সময় বেশি সেদ্ধ করলে হবে না, তাহলে কি বলতো ভাজা ঘেঁটে যাবে, ভালো হবে না, ভাজা কিন্তু ফেড়া ফেড়া হয়ে থাকবে। তো বন্ধুরা দেখো এখানে দু রকম সন্না খাড়া আছে, একটা নরম আর একটা বুড়া। তো বুড়া সন্না খাড়াটা সেদ্ধ হবে না, সেই জন্য দু ফাঁক করে দিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ঢাকাটা লাগিয়ে দিই, সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি সন্না খাড়া ভাজবো। সেদিকে ভাজানিটা হয়ে গেছে। আর এখনো আমার পেঁয়াজ কুচানো হয়নি, তো আমি পেঁয়াজটা কুচাবো। আর আজকে নিরামিষ রান্নবো বলে আদা রসুন একটু দেবো, তাই দেখো এখন আমি রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা এই ছিল আজকের ব্লগ ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।